এখন আমরা দশম শ্রেণীর কোষে দেখি 20 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে ত্রিভুজ এ বি সি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ এসিডি সমান 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বিদ্যুৎ মান নির্ণয় করি। তাহলে দেখো এখানে একটি ত্রিভুজের কথা বলা হয়েছে, ত্রিভুজ এবিসি, যার এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং যে বর্ধিত করার পরে যে কোণটি উৎপন্ন হয়েছে এসিডি সেটি 144 ডিগ্রি। তবে ত্রিভুজের প্রতিটি কোণের বিদ্যুৎ মান নির্ণয় করি। তাহলে দেখো আমাদের এই অঙ্কটি সলিউশন করার জন্য আমাদের প্রথমত যে ত্রিভুজটির কথা বলা হয়েছে সেই ত্রিভুজটিকে আমাদের খুব সুন্দর করে যেমন ভাবে বলা আছে সেটাকে এঁকে নিতে হবে। তো দেখো আমরা ত্রিভুজটিকে প্রথমত এঁকে দিচ্ছি এবং এঁকে নেওয়ার পরে আমাদের তার ষষ্ঠীর মান বের করে তারপরে বিদ্যুৎ মান বের করতে হবে। তো দেখো আমরা ত্রিভুজটাকে প্রথমত এঁকে দিচ্ছি। আচ্ছা, একটি কথা খেয়াল রাখতে হবে যে এসি সমান বিসি, মানে এই যে এটা আমরা এবি করলাম, আমরা এবি এইবার যে দুটো বাহু সমান হবে আর কি, এই যে এইটুকু, হ্যাঁ এটা সমান। তাহলে দেখো এ বি সি ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। এবার বলেছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এই বিসি বাহু রয়েছে, বিসি বাহুকে ডি পর্যন্ত, সাপোজ এতটা ধরলাম। যদি কোণ এসিডি মানে এবার দেখো এসিডি মানে এই কোণটা কত বলেছে 144 ডিগ্রি হয়, 144 ডিগ্রি হয়, তাহলে তবে এবিসি মানে এই ত্রিভুজটার প্রতিটি কোণের বিদ্যুৎ মানে। তাহলে দেখো আমাদের এই কোণটা জানতে হবে কত, ষষ্ঠিক মানে এই কোণটাও এই কোণটা, তিনটে কোণই কিন্তু আগে ষষ্ঠিক মানে জানতে হবে, তারপরে আমরা বিদ্যুৎ মানে সেটাকে নিয়ে আসবো। তো দেখো আমরা তাহলে কি লিখবো, আমরা যেটা আছে সেটা দেওয়া রয়েছে লিখছি। প্রথমত কোণ এ এসি এসিডি সমান কত দেওয়া রয়েছে 144 ডিগ্রি, লিখে দিলাম। এইবার দেখো আমরা তার পাশের কোণটাকে আগে নির্ণয় করার চেষ্টা করব। তার কারণ সেটি জানা আমাদের কাছে খুব সহজ। কিভাবে না, দেখো এখানে এইটি যদি 140 আর তারপরে বাকি থাকছে কোণ এইটুকু, তাহলে এইটুকু এবার এই যে টোটাল কোণ এইটাকে বলা হয় সরল কোণ। এই সরল কোণের কত মান সেটা আমাদের জানতে হবে। তো আমরা জানি সেটা যে এক সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা যদি 144 বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে কোণ এসিবি, এবার এসিবি সমান হচ্ছে কত 180 মাইনাস 144 ডিগ্রি সমান, দেখো 180 থেকে 144 তাহলে হচ্ছে 36 ডিগ্রি, 36 ডিগ্রি। তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম 36। এইবার দেখো এটা জানা হলে আবার কি হবে, আমাদের এই দুটি কোণ বের করা সুবিধা হবে। সেটা কি করে না, এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়। তো দেখো তিনটি কোণের সমষ্টি আমরা জানি সবাই যে তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, এটা আমরা লিখতে পারি যে এবিসি ত্রিভুজটির তিনটে কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। দেখো তিনটি কোণ, এই যে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রে যে 180 ডিগ্রি সেটা নয়, যে কোনো ত্রিভুজ, সেটা সমকোণী সমকোণী যে কোনো ত্রিভুজ হোক না কেন, প্রতিটি ত্রিভুজেরই তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো দেখো এরপর আমরা যখন 180 জেনে গেলাম, আর একটি বিষয় এখানে বলে দেওয়া রয়েছে। দেখো এই যে AC সমান BC, এই যে তার মানে AC সমান BC, তাহলে এই দুটি বাহু যদি সমান হয় তাহলে এই দুটি বাহু এই যে কোণটা উৎপন্ন হবে তাহলে কোণ দুটি কিন্তু সমান হবে। তো সেই জায়গা থেকে আমরা একবারে বের করে নিতে পারবো যে এই কোণটা সমান এই কোণটা যে কত হবে সেটা বের করে নেবো, একবারে বের করে নেবো। তো দেখো আমরা এরকম ভাবে লিখতে পারি, অতএব কোণ, আচ্ছা এবিসি মানে এই কোণটা
সমান কোণ কত বি কোণ বি বি এ সি সমান কত? দেখো এই দুটি কোণ আমাদের বের করা, এই দুটি কোণ একই, তার জন্য দুটি কোণ সমান দিয়ে লিখলাম। এবার বের করার জন্য যেটা আমাদের করতে হবে, টোটাল কোণ হচ্ছে 180, 180 থেকে এই যে একটা কোণ জেনে ফেলেছি 136, ওটা বাদ দিয়ে দেবো এবং বাদ দিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো আমরা এরকম ভাগ করবো, তাহলে 180 মাইনাস হচ্ছে 36 ডিভাইডেড বাই 2 ডিগ্রি সমান 180 থেকে 36 বাদ দিচ্ছি, তাহলে 100 কত 36, তাহলে 144 144 বাই 2 হ্যাঁ ডিগ্রি সমান হচ্ছে কত 72 ডিগ্রি। 7 2 14 2 2 4 72। তাহলে আমাদের কত হলো যে এই কোণ দুটি কত করে হলো 72 ডিগ্রি। তার মানে আমরা জেনে গেলাম এইটি 72 ডিগ্রি আর এই কোণটিও হচ্ছে 70 ডিগ্রি 72। তাহলে দেখো আমরা অলরেডি তিনটে যে এবিসি ত্রিভুজটি তিনটে কোণের কিন্তু কি মান জেনেছি, ষষ্ঠিক মান জেনেছি। এবার আমরা ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে নিয়ে চলবো। হ্যাঁ দেখাও তো বৃত্তীয় মানে কত হবে সেটা দেখাও। তো দেখো আমরা প্রথমত 36 ডিগ্রিকে বৃত্তীয় মানে নিয়ে আসি। তো এখন আমরা দেখো এখন যেটা করব, এখন পাই 180 ডিগ্রি সমান হচ্ছে কত পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান যেটা আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180। আর এখানে কত 36 ডিগ্রি, তাহলে 36 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ইনটু 36 ডিগ্রি। 36 ডিগ্রি লিখবো না 36। এইবার দেখো আমরা এটাকে কেটে নেব। দেখো কত হবে 18 2 36 আর এখানে হচ্ছে 9 2 18 90। আচ্ছা এখানে যদি 6 দিয়ে 6 আর 5 6 3 6 18। আচ্ছা এখানে 9 2 18 করলাম আর এখানে হচ্ছে তোমার 45 2 8 45 2 কত 45 2 90। এইবার 3 3 কে 9 আর 3 15 45 3 কে 3 3 55। তার মানে কত হলো এখানে পাই রেডিয়ান বাই 5, যেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি সমান পাই বাই 5 রেডিয়ান আছে। তাহলে আমরা 36 ডিগ্রি যে ষষ্ঠিক মান ছিল সেটাকে বৃত্তীয় মানে হ্যাঁ দেখালাম। তো এবার দেখো কত হবে সেটা নির্ণয় করব। এবার দেখো আমরা কি করব, এই দুটি কোণে একই আছে, সুতরাং আমাদের শুধু 72 ডিগ্রি যে ষষ্ঠিক মান সেটাকে বৃত্তীয় মানে নিয়ে আসলে হয়ে যাবে। তো দেখো আমরা এরকম ভাবে আবার লিখবো যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180 আর এখানে 72 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ইনটু 72। তাহলে এখানে 9 2 18 0 আর এখানে 8 9 72, এখানে 4 2 8, এখানে 10 2 20, এখানে 2 2 4, এখানে 5 2 10 সমান দেখো এখানে কত হবে 2 পাই রেডিয়ান বাই 5, যেটাকে আমরা লিখতে পারি 2 পাই বাই 5। তাহলে দেখো এবার আমরা লিখবো যে যেটা অ্যানসার চেয়েছে, তবে ত্রিভুজটি প্রতিটি কোণের বৃত্তীয় মান কত নির্ণয় করি। অতএব আমরা এরকম ভাবে লিখবো, দেখো অতএব ত্রিভুজটির প্রতিটি কোণের বৃত্তীয় মান সমান কত, এখানে দেখো এখানে পাই বাই 5 কমা এখানে 2 পাই বাই 5 আর একটা হচ্ছে এবং আরেকটি এবং 2 পাই বাই, বা ও দিতে পারি ও 2 পাই বাই 5।